আল্লাহ তো দূরের জন্য যে ছেলেকে মা একদিন গর্ভে ধরেছিলেন, তারপর আগলে রেখেছেন টানা ২০ বছর, জীবিকার টানে সে আজ দূরে যাচ্ছে। ছেলের এই প্রবাস গমন কিছুতেই মেনে নিতে পারছেন না মা। অজর কান্নায় ভাসছে তার দুই চোখ। মা না জানি, মা দুঃখের কথা আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহর কাছে হবো না। আল্লাহ তো দূরের জন্য সন্তান রেখে প্রবাসের পানে ছুটছেন এক বাবা। বারবার ফিরে দেখছেন আদরের ধনকে। ছোট্ট শিশুটিও বাবার জন্য কাঁদছে। হাজার হাজার তরুণ বিদেশগামী হচ্ছে। স্বপ্ন বিদেশ যাবে, পরিবার পরিজনকে সচ্ছল করবে এবং ভবিষ্যতে একটি সুন্দর জীবনযাপন করবে। কিন্তু এর আড়ালে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিমানবন্দরের টার্মিনাল 2 এর উপরস্থলের জায়গায়, যেখানে স্বজন প্রিয়জন বা যারা বিদেশ দিকে ছুটছেন তাদের মধ্যে এক ধরনের নিদারুণ কষ্ট, কান্নার একটা রোল আমরা বিমানবন্দরে আসলে দেখতে পাই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 এর বহির্গমন ইমিগ্রেশনের সামনে প্রবাসী ও তাদের স্বজন সবার চোখেই পানি। আজকে যে আমার অন্তর যে ফাটতাছে এটা আমি দিয়ে বুঝতে পারছি, আর কেউ বুঝবো না। এটা অনেক কষ্টের জিনিস, এটা বললেও কারো বোঝানো যাবো না। যে আমার মতো ব্যক্তি যে ওই নিয়ে বুঝবো, আর কি বুঝতে পারবো না। এটা তো ভাই মুখে বলা যায় না, এই ভাষাটা বহুত বুকের ভিতরে কখনো কান্না আইতেছে এখন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কি করবো, এখন অনেক কষ্ট নিয়ে যাইতেছি এখন বিদেশ থেকে। প্রিয় মানুষদের জন্মভূমি ত্যাগের সময়টা অশ্রুসিক্ত, আবেগঘন করে তোলে তাদের। মামার কইছে আরো কদিন পরে আইব। আমার হাজব্যান্ড, বিষয়টা খুব কষ্টজনক, কারণ তাদের বাবাই তাদের অবদান, সবচেয়ে বেশি অবদান তাদের বাবাই। তারা বাবাকে অনেক ভালোবাসে, সেজন্যই অনেক কান্নাকাটি করতেছে। আসলে বিষয়টা অনেক কষ্টের, কারণ হচ্ছে এখন যেই দিনকাল পড়ছে আমাদের বাংলাদেশে কোনো কাজকাম নাই, সেই জন্যই অনেক কষ্টের বিনিময় হলে ছেলেকে বিদেশ দিতে হয়, এটাই স্বাভাবিক। কষ্টের বড় কষ্টের, এই ছাড়া তো আর কিছু না। আল্লাহ যেন তারে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করা ছাড়া তো আর কিছু করার নাই। ছোট ভাইকে কখনো চোখের আড়াল হতে দেই নাই। বর্তমানে সে দেশের বাইরে চলে যাচ্ছে না, মানে অনেক দিন সে তার সাথে কোনো দেখা হবে না আমাদের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন দৃশ্য প্রতিদিনেরই না, বলা যায় প্রতি মুহূর্তের। বিমান আসছে, বিমান যাচ্ছে, তৈরি হচ্ছে বেদনার কাব্য, যেখানে লেখা জীবিকার টানে স্বজন ও প্রিয় দেশ ছেড়ে যাওয়ার বিয়োগাত্মক অনেক গল্প। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।